তাহলে বনি সেনগুপ্তর ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তো তিনি কিন্তু কোনো মুভি দিয়ে সাকসেসফুল পেতে পারছেন না বা কোনো মুভি তিনি করছেন না। যা দেবের খাদান মুভিতে তাকে রিজেক্ট করা হয়েছে, তিনি কিন্তু দেবের খাদান মুভিতে থাকছে না। তো হাই ফ্রেন্ডস, আজকের ভিডিওটা খুব স্ট্যান্ডিং হতে যাচ্ছে, তো খুব বড় ব্যাপার হতে যাচ্ছে, তো খুব ভালোভাবে ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবে। আজকে আমরা একটু কথা বলবো বনি সেনগুপ্তকে নিয়ে। তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, আর সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো সবাই ভিডিওটি দেখবে। তো বর্ণা সেনগুপ্ত তোমরা সকলে চিনো, তো তিনি কিন্তু অনেক মুভি করেছেন এবং ভক্তদের মাঝে কিন্তু নতুন মুভি উপহার হিসেবে দিয়েছেন এবং দর্শকরা কিন্তু তাকে ভালোবাসা হিসেবে দিয়েছেন। তো তিনি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক মুভি উপহার দিয়েছেন। তো আজকে আমরা কথা বলছি বর্ণা সেনগুপ্তকে, তো তোমরা সকলে চিনো, তো তার নাম আর বেশি বলার দরকার নেই, তার সম্পর্কে আর বেশি বলার দরকার নেই। তো আমরা মেন কথায় ফিরে যাই। তো দেবের খাদান মুভি কিন্তু প্রায় বছরখানেক আগে কিন্তু পুরো দমে কিন্তু শুটিং শেষ হয়ে গিয়েছিল। তো এটি কিন্তু আমরা দেখেছি, খাদান মুভি কিন্তু একটি সাকসেসফুল মুভি। তো এখনও কিন্তু রাজ করছে বাংলা ইন্ডাস্ট্রিতে, তো এখনও কিন্তু হলে তাক লাগিয়ে কিন্তু ব্যবসা করে যাচ্ছে। তো খাদান মুভির জন্য যখন তাকে ইনভাইট করা হয় বা তাকে যখন এই প্রমোশনের জন্য ডাকা হয় যে তোমাকে খাদান মুভিতে অভিনয় করতে হবে, তো তাকে যখন এই গল্পটি শেয়ার করে এবং পুরো গল্প বলে, তো তাকে কিন্তু একটি ভিলেন চরিত্র হিসেবে দেখা যাবে। তো এটা কিন্তু দেবের এই খাদান মুভিতে কিন্তু এটি আসলে সাকসেসফুল দেওয়ার জন্য এটা হচ্ছে তার সব থেকে বড় ভাগ্যের বিষয় যে বনি সেনগুপ্তকে দেবের খাদান মুভিকে দেওয়ার জন্য এবং ইনভাইট করা হয়েছে তাকে রাখার জন্য। তো তিনি কিন্তু এই গল্পটা শুনে রিজেক্ট করে দেয়। তো এটা নিয়ে দেখেছি আমি অনেক ভিডিও তৈরি করেছি এবং পুরো এটা নিয়ে কিন্তু অনেক ঘাবাঘাবি করেছে দর্শকরা এবং পুরো ভক্তরা। তো এটা নিয়ে তোমাদেরকে বলছি, তো কেন রিজেক্ট করে দিয়েছে। তো দেখো, আমরা সকলে বুঝেছি দেবে এত বছর পর কামব্যাক করেছে খাদান মুভিতে, তাও এটা কিন্তু দর্শকরা পুরো মুখে আছে এই দেবকে দেখার জন্য এবং দেবের এই খাদান মুভি দেখার জন্য কিন্তু পুরো ভক্তরা কিন্তু অপেক্ষায় ছিল। তো তাকে যখন এই খাদান মুভির জন্য যখন ইনভাইট করা হয়, তখন তাকে কিন্তু এই খাদান মুভিতে কিন্তু দেখার করার এক পরিকল্পনা করে বা তাকে বলা হয়, তো তিনি কিন্তু এটার সাথে সাথে কিন্তু রিজেক্ট করা হয়। তো তাকে এই গল্পটা যখন শোনা হয়, তো গল্পটা তিনি শুনে, তো গল্পতে কিন্তু তাকে একটি মেন ভিলেন হিসেবে ক্যারেক্টার হিসেবে দেখা যাবে। তো অনেক মেয়েরা থাকে এবং মেয়েদের তিনি অত্যাচার করবেন এবং ভিলেন হিসেবে কিন্তু সব জায়গায় কিন্তু তিনি মাতিয়ে এক অন্য লেভেলে কিন্তু সবাইকে যেভাবে আমরা গ্যাংস্টার মুভিতে দেখতে পাই সেরকম। তো দেবের সাথে কিন্তু তিনি একটা ফাইটিং থাকবে এবং জিজু সেনগুপ্তর ছেলে হিসেবে কিন্তু তাকে সেই ক্যারেক্টার হিসেবে দেওয়া হয়েছিল। তো আমরা দেখতে পাবে যে এখন কিন্তু অন্যজন কিন্তু সেই খাদান মুভিতে সাকসেসফুল দিতে পেরেছে এবং শুটিংয়ে করছে। তো এটার জন্য তিনি যে ভিলেন হিসেবে যে থাকবে, তো এটার জন্য কিন্তু তিনি রাজি হন নাই বা হয়নি। তো তিনি কিন্তু বলেছেন যে আমি ভিলেন হিসেবে থাকতে চাই না, যা আবার দেবদার মুভিতে। তো দেবের এই মুভিতে কিন্তু আমি থাকতে চাই না, কারণ অনেক মেয়েদেরকে আর কি অনেক অত্যাচার করা হবে এবং এই মুভিতে আর কি যেটা বিষয় বলে, তো এটার জন্য কিন্তু তিনি রাজি হয়নি। তো মুভিতে কিন্তু তাকে বলা হয়েছে যে এই ক্যারেক্টারের রোলে তোমাকে দেখা যাবে, তো তুমি অনেক অত্যাচার করবে এবং গ্রাম অঞ্চলে এবং গ্রামবাসীদেরকে অনেক মারধর করবে। তো এটার বিষয়ে কিন্তু তাকে গল্পটি শোনানো হয় এবং বলানো হয়। তো এটা থেকে কিন্তু তিনি রিজেক্ট করে দিয়েছেন। তো তিনি বলেছেন যে এরকম ক্যারেক্টার আমাকে মানাবে না, আমি থাকবো না এবং দর্শকটা আমাকে পছন্দ করবে না এইসব ক্যারেক্টারে। তো এটা আমি রিজেক্ট করে দিয়েছি, এটা আমার দ্বারা হবে না, তোমরা অন্য কাউকে নিয়ে যাও। তো এত বড় ফিল্মে তিনি রিজেক্ট করে দিয়েছেন। তো এটা নিয়ে কিন্তু অনেক বলছি, এটা হয়তো ঠিক করেছেন, কারণ দেবের সাথে আসলে তিনি কিন্তু এরকম মুভিতে কিন্তু তিনি অভিনয় করতে চাইছিল না বা তিনি কিন্তু কোনো এসব মুভিতে করার আগ্রহ প্রকাশ করেনি বা আগ্রহ ছিল না। তো এটার জন্য কিন্তু তিনি রিজেক্ট করে দিয়েছেন। তো এটা নিয়ে কিন্তু তিনি অনেক আরও কথা বলেছেন সুভাষটা দেবকে নিয়ে, যে সুভাষটা দেবকে নিয়ে কিন্তু বলেছেন যে দেবদার সাথে আমার এটা মানাবে না বা এই মুভিতে আমি থাকবো না, এই মুভি কিন্তু অন্য মুভি হতে যাচ্ছে। যা এটা আমি জানি দর্শকদের পরে দেবদা এত বছর পর আবার কামব্যাক করেছে কমার্শিয়াল মুভি দিয়ে, এটা দেবদার জন্য অনেক অভিনন্দন এবং দেবদের জন্য এটি কামব্যাক হতে যাচ্ছে সব থেকে বড় বাজেট মুভি। তো সেখানে আমার মানাবে না বা আমি সেখানে থাকবো না, ভিলেন হিসাবে আমাকে দর্শকরা পছন্দ করবে না, দর্শকরা রিজেক্ট করে দিবে। তো এটার জন্য আমি থাকবে না। তো এটা কিন্তু সুজিত দত্তা কিন্তু তাকে এই গল্পটি শুনিয়েছে বা খাদান বাবুর পুরো টিম, তোমরা সকলেই জানো। তো তিনি কিন্তু এটার জন্য রিজেক্ট করে দিয়েছেন। তো এটা আসলে হতে পারে যে এটার জন্য তিনি কোনো রিজেক্ট করে দিয়েছেন, এটা তার কাছে ভালো লাগেনি যে দর্শকরা থাকে এক নতুন মুভির জন্য অপেক্ষায় থাকে এবং নতুন অ্যাকশনে ভরপুর মুভির জন্য দর্শকরা তাকে ভালোবাসে। তো হতে পারে এটার জন্য তিনি রিজেক্ট করে দিয়েছেন। তো এটার জন্য কিন্তু আমি দেখেছি যে টয়লেট পাড়ায় কিন্তু অনেক উদ্বোধনা কিন্তু শুরু হয়েছে। তো এটাকে নিয়ে কিন্তু অনেক ভিডিও তৈরি করেছে এবং কিছু কিছু। তো এটার আসলেতে বলছে যে বনি সেনগুপ্ত এই মুভি রিজেক্ট করে দিয়েছে এবং দেবের জন্য অনেক খারাপ কথা বলেছে এবং বাজে মন্তব্য করেছে। তো এটা আসলে অনেক আমি দেখতে পাইনি যে দেবের বিষয়ে তিনি যে অনেক মন্তব্য করেছেন এবং খারাপ দিকটা বলেছেন। তো এটা আমার মনে হয় না করেছেন, কারণ এটা যদি বলতো তাহলে এটা দেবের
ফেসবুক পেজে বা দেবে তাকে কিছু বলতো বা দেবের সাথে একটা সমালোচনা হওয়ার একটা বড় প্যালিং থাকতো, সেটা আমরা তোমাদেরকে তুলে তুলে ধরে রাখতে পারতাম। তো সেটা আসলে হয় না। তো এটা নিয়ে দেখে যে আমি এটা বলেছি বনি সেনগুপ্ত যে দেবের সাথে দেবের মুভিটা ফ্লপ হবে, এটা বাজেট ইনকাম করতে পারবে না এবং বাজেট তুলতে পারবে না, বক্স অফিসে এনে দিতে পারবে না, এটা ফ্লপ হবে। তো যেভাবে বলিউড মুভি কাম ব্যাক করে সেভাবে এরকম সাকসেসফুল দিতে পারবে না। তো এটাই কিন্তু তিনি বলেন, এটা কিন্তু যারা আসলে সব ভিডিও তৈরি করে তারা বলছে, আসলে মনে হয় তাদের সাথে তিনি কথা বলেছেন এবং তারা হয়তো তার ভিডিও করেছেন। তো তোমরা দেখতে পাবে একটা ভিডিও কি তারা দেখেছে। আর যেসব আর কি ইউটিউবার আছে, সব সময় বড় প্ল্যাটফর্ম আছে দেখতে পাবে সিনেমার, তো তারা কিন্তু এইসব ভিডিও কম করে, কারণ তারা সব কিছু কিন্তু প্রমোশন হিসেবে কিন্তু ভিডিও করে থাকেন এবং সরাসরি ভিডিও করে থাকেন যে বনি সেনগুপ্ত। তো বনি সেনগুপ্ত কিন্তু দেবদাকে কিন্তু অনেক ভালোবাসেন, এটার বিষয়ে কিন্তু বলেছেন যে দেবদার মুভি আমার কাছে ভালো লাগে, আমি দেবদাকে অনেক ভালোবাসি। তো দেবদার জন্য অনেক সাপোর্ট করছি, যেন দেবদা এত বছর পর কাম ব্যাক করেছে আবার কমার্শিয়াল মুভি দিয়ে। তো এটা কিন্তু তিনি বলেছেন। তো এটার জন্য কিন্তু দেবের মুভিতে অভিনয় করেছেন। তো এটা দিয়ে দেখেছি আমি নেট দুনিয়ায় কিন্তু এটা প্রচুর ভাইরাল করেছে আসলে যারা এটা রিভিউ তৈরি করতো। আসলে এই বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম বনি সেনগুপ্ত কথা বলেনি। আমরা দেখেছি বনি সেনগুপ্ত কিন্তু অঙ্কুশ হাজরার সাথে কিন্তু মুভি করেছে, সেটাতেও কিন্তু তিনি পুলিশ অফিসার হিসাবে ক্যারেক্টার কিন্তু ছিলেন। তো সেটাও কিন্তু ভালো লেগেছে দর্শকদের। তো তিনি এসব কথা বলেনি আসলে। তো আসলে আমাদের এসব থেকে আর কি অনেক আর কি ভিডিও আসে, সেগুলো হচ্ছে ভালো দিক থেকে এবং খারাপ দিক থেকে। তো এটা আসলে তিনি কথা কখনো বলেনি। তিনি বলেছেন যে দেবের মুভিতে আমি রিজেক্ট করে দিয়েছি কারণ এই গল্পটা আমার কাছে ভালো লাগবে, কিন্তু আমি ভিলেন চরিত্রে থাকতে পছন্দ করি না বা দর্শকরা আমাকে পছন্দ করবে না এই ভিলেন চরিত্রে। তো এটা কিন্তু তিনি নিজে বলেছেন। তো তিনি কিন্তু বলেনি যে দেবের মুভি ফ্লপ হবে বা দেবের মুভি বক্স অফিস কালেকশন করতে পারবে। তো এটা কিন্তু তিনি একদমই বলেনি। তিনি বলছেন দেবদার জন্য অনেক শুভকামনা রইল এবং অনেক অভিনন্দন। দেবদা এত বছর পর কাম ব্যাক করেছে, খাদান মুভি যেন বক্স অফিসে সাড়া ফেলতে পারে এবং বাংলা ইন্ডাস্ট্রির জন্য এক নতুন মুখ কুড়াতে পারে। তো এটা কিন্তু বনি সেনগুপ্ত নিজে বলেছেন। তো এটা নিয়ে আমি দেখেছি অনেক ভাইরাল করেছে এটা ভিডিও, যে বনি সেনগুপ্ত দেবদাকে ছোটো করেছে, খাদান মুভিকে সাপোর্ট করেনি, খাদান মুভি ফ্লপ হবে, অনেক কিছু বলেছে। তো এটা আসলে কিছুই বলেনি। বনি সেনগুপ্ত আবারও তিনি নতুন একটা মুভির মাধ্যমে কাম ব্যাক করতে পারবেন। জানি তিনি বড় বাজেটের মুভি না করলেও কিন্তু ছোটোখাটো বাজেটের মুভি নিয়ে থাকেন। তো তিনি কিন্তু দর্শকদের অনেক মুভি উপহার দিয়ে যাচ্ছেন। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুপারস্টার দেবের এই খারাপ মুভিতে তিনি অভিনয় করেন নেই এবং সে বাজে মন্তব্য করেছে কিনা তোমরা কমেন্ট করে জানিয়ে দেওয়া। তোমাদেরকে তো আজ পুরো ডিটেলসটা বলে দিয়ে দিলাম এই ভিডিওতে। তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কোনো খারাপ দিক নিয়ে তিনি কথা বলেনি। তার এই গল্পটা ভালো লেগেছে, কিন্তু ভিলেন হিসেবে তিনি এই মুভিতে থাকবেন না, তিনি কিন্তু এটা নিজে বলেছেন। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকো। আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবে, টলিউড বলিউডের সব আপডেট পেয়ে যাবে এই চ্যানেলে।